হাই ফ্রেন্ডস, দ্য ওয়ার্ল্ড ইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি বানাবো একটা একেবারেই সহজ রেসিপি, সেটা হলো খেজুর গুড়ের পায়েস। কারণ শীতকাল তো শেষ হয়ে এলো প্রায়, আর কিছুদিন পরে হয়তো খেজুর গুড়ও পাওয়া যাবে না। তাই ভাবলাম যে আরও একবার খেজুর গুড় দিয়ে পায়েস বানানো যাক, আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ারও করা হবে, সেই জন্যই আর কি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ, মানে এখানে রয়েছে 1 লিটার দুধ। তো 1 লিটার দুধের জন্য এখানে চাল নিয়েছি আমি 100 গ্রাম। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। তো এই চালটাকে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর পায়েসের মধ্যে খেজুরের গুড় কখন ও কীভাবে ব্যবহার করতে হয় সেটার জন্যই এই ভিডিওটা বানানো। দুধটাকে এখানে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে। তো দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে প্রায়। তো এখন আমি এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই চাল। আর চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু হাতা দিয়ে নাড়তে হবে, নয়তো চালগুলো দলা দলা হয়ে যাবে। চাল দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যায়। আর চালটা সেদ্ধ হয়েছে কি না সেটা দেখার জন্য একটা হাতাই করে অল্প একটু উঠিয়ে নিয়ে এরকম হাত দিয়ে চেপে দেখলেই বোঝা যাবে যে চালটা সেদ্ধ হয়েছে কি না। চালটা সেদ্ধ হয়ে গেলে পায়েসটাকে নামিয়ে নিতে হবে। পায়েস তো নামিয়ে নিলাম, কিন্তু চিনি বা গুড় কিন্তু এখনও আমি ব্যবহার করিনি, কারণ পায়েসটা আমি খেজুরের গুড় দিয়ে বানাবো। তাই এখানে আমি নিয়েছি 250 গ্রাম খেজুরের গুড়। আর এই গুড়টাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার পরে ওই গুড়ের মধ্যে ফুটিয়ে রাখা ঠান্ডা দুধ দিয়ে লিকুইড মতো করে নিতে হবে। তারপর সেই লিকুইডটাকে পায়েসটা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর যদি খেজুরের গুড়টাকে গরম পায়েসের মধ্যে দিয়ে দেওয়া হতো তাহলে কি হতো, পায়েসের দুধটা কেটে গিয়ে ছানা হয়ে যেত। সেই জন্য দুধ ও খেজুর গুড়ের কোনো রেসিপি বানালে খেজুরের গুড়টাকে গরম অবস্থাতে না দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্যবহার করতে হয়। আর খেজুর গুড়ের পায়েসে এলাচ, তেজপাতা এগুলো ব্যবহার না করলেই ভালো হয়।